বন্ধু, আমি সুতপা চলে এসেছি প্রত্যেক দিনকার মতো আবার একটা নতুন রান্না নিয়ে। রান্নাটা নতুন না, কিন্তু এমনভাবে করব খেতে খুবই ভালো লাগবে। তা দেখুন, আমি করব রুই মাছের ঝোল, কিন্তু রুই মাছের ঝোলটা করব আলু দিয়ে, সেদ্ধ আলু দিয়ে। আমি আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি, তারপর আমি এই মাছগুলোকে ভেজে নিলাম, ভেজে আবার আলুটাও ভেজে নেব। একটু এই মাছ ভাজা তেলে আলুটাও একটু ভেজে নিলাম। তা দেখুন, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। সেদ্ধ আলু, কিন্তু আমি খোসা সহ সেদ্ধ করেছিলাম। তারপর এটা আমি ভেজে নিলাম, এটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধু, আলু ভাজা বা মাছ ভাজার তেলটার মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম, সামান্য একটু দিলাম, একটু তেজপাতা দিলাম, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। মধ্যে একটা পেঁয়াজ কেটে রেখা দিয়ে দিলাম। পেঁয়াজটা এভাবে ভেজে নেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আজকে কিন্তু আমি সব বাটা মশলা দিয়েই করছি। টমেটোটাও এর মধ্যে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর জিরে আমি বেটে রেখেছিলাম সিলেটে, সেটা দিয়ে আলুটা দিয়ে দিলাম। তবে কষিয়ে জল দিই। কিন্তু জলটা ফুটে গেছে ঝোলে, এবার আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এটাও আমি ফুটে গেলে নামিয়ে নেব। 2-5 মিনিট ফুটিয়ে আমি নামিয়ে দেবো। তা আমার রান্না রেডি। দেখুন, এবার গ্যাসটা আমি অফ করে দেবো। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাছাড়া ভাত খেতে ভালো লাগবে না। এই আলু দিয়ে মাছের এরকম ঝোলটা ভালো লাগে। তা বন্ধুরা, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্টস করবেন। আর এখনকার মতো এইটুকু, আবার সঙ্গে থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা দেখতে দেখতে। তা এখন এইটুকু, নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসছি। এখনকার মতো টাটা। তা চলুন। তা দেখুন, দেখেই মনে হচ্ছে লোভ লেগে যাচ্ছে, যেহেতু আমি সব কিছু বাটা মশলা দিয়ে আজকে করেছি, খুবই ভালো লাগবে। তা আপনারা এভাবে করে খেতেই পারেন, খুবই ভালো লাগবে। তা চলুন, টাটা।